পুলিশের তৎপরতায় স্ত্রীকে খুনের অভিযোগে পলাতক স্বামীকে 5 মাস পর গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কর্ণাটকের ত্রিনিবাসপুর থানার একটি মুরগির ফার্ম থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শুক্রবার রাতে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতের নাম মাসুদুর রহমান মোল্লা, বাড়ি বকুলতলা থানার বাগমারি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের 14 সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের মাস্টিকারি গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। ওই দিন সকালে নূরজাহান বিবির ঘর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। 5 মাস ধরে বিনা পরিচয়পত্রে নূরজাহান বিবির ঘরে ভাড়া থাকত এক দম্পতি। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলত। ওই দিন সকালে ওই ঘর মালিক যখন ওই মহিলাকে ডাকতে যায়, দেখে ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তারপর চিৎকার করতে ছুটে আসে স্থানীয়রা। এরপর জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর ওই ঘটনার পর থেকে মৃত ওই মহিলার স্বামী পলাতক ছিল। এরপরে মৃতের পরিবারের তরফে জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে তদন্তের নামে জয়নগর থানার পুলিশ, আর সেই তদন্তে উঠে আসে একাধিক তথ্য। আর সেই সব তথ্যের সূত্র ধরে জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশে এসআই সন্দীপ বালিয়া সহ পুলিশের বিশেষ টিম জয়নগর থেকে কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে ত্রিনিবাসপুর থানার পুলিশের সহায়তায় মৃতের স্বামী মাসুদুর রহমান মোল্লাকে একটি মুরগির ফার্ম থেকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। তবে কী কারণে সে তার স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। আমার বোনের এক জায়গায় বিয়ে দিয়েছিলাম, ও চালাকি করে ওর এমন কথা বলে ফাঁসিয়ে নিয়ে চলে গিয়েছে। নিয়ে 6 মাসের মতো ওকে নিয়ে বাইরে চলে যাওয়ার পরে ওকে বাড়িতে নিয়ে এসছে। তারপরে নিয়ে আসার পরে আমাদের বাড়িতে আমরা অনেকবার খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পরে দেখছি যে ওর সাথে পালিয়েছে। এবার ওকে আমরা আয়ত্তে আনতে চাইছি। ততবার ফোন করে আমাদেরকেও ধুমকি দেয়, ওদেরকেও, আমার বোনকেও ধুমকি দেয়। ফের আমার বোনের মেয়েটা বিক্রি করে দেওয়ার জন্য ও তদন্ত নয় 50,000 টাকা বিক্রি করে দেবে বলেছিল। আমার বোন না বলার কারণে আমার বোনটা এখন মেয়েটা নিয়ে আমার শাশুড়ির কাছে দিয়ে গিয়েছে। ও শাশুড়ির কাছে দিয়ে যাওয়ার পরে তারপরে ওকে নিয়ে গিয়েছে, গিয়ে ওকে মেরে দিয়ে চলে আসছে। এতদিন পরে ধরা পড়লো কি? হ্যাঁ, এতদিন পরে ধরা পড়েছে। ওর ফাঁসি চাই। আমরা অন্য কিছু চাই না, উপযুক্ত সাজা, যেন এমন সাজা দেবে যে যেন পরবর্তী মানুষ করতে গেলে ওটা যেন তার মনে থাকে যে না, এই জিনিসটা করার আগে আমাদের মনে করা।